তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির সুতপা। তোমরা সবাই দেখেছো যে কালকে সুতপার কন্ট্রোভার্সির চ্যানেলে একটা ভিডিও এসছে, যেই সময় মানে কন্ট্রোভার্সির চ্যানেল দুদিন আগে বলা হয়েছিল যে মৃত, মানে কন্ট্রোভার্সির চ্যানেলটা মৃত ঘোষণা করা হয়েছিল সমালোচনার জগতে, সেই সুতপা নিজে মৃত এটা ঘোষণা করে গেছিল। এবং যেটা নিয়ে পুরো মানে কি বলবো, ও সোশ্যাল মিডিয়াতে ওর কমেন্ট বক্সে ওর ভিউয়ার্সরাই ওর মুখে সাফা জুতোর বাড়ির পরে জুতোর বাড়ি মেরে, গুমাখানোর জুতোর বাড়ি মেরে ওকে ওর জায়গাটা বুঝিয়ে দিয়েছিল। কারণ ওর ভিউয়ার্সরা দীর্ঘদিন এই মিথ্যের সম্মুখীন হয়েছে, মাঝে মাঝেই প্রায় সময় বহুবার এই নিয়ে 3 থেকে 4 বারের বেশি হয়ে গেছে যে ওর সমালোচনার জগৎ ছেড়ে দেবে, ওর চ্যানেলে ও আর ভিডিও দেবে না, কান্নাকাটি হুলুস তুলুস করে ভিডিও করেছে। আর আমাদের মতন কিছু ক্রিয়েটার এবং ওর ভালোবাসার ভিউয়ার্সরা মানে দিশেহারার মতন হয়ে কি হয়েছে, কি এমন কারণ ঘটলো, কি জন্য এইরকম সিদ্ধান্ত নিল, ও ঠিক আছে তো, ও ভালো আছে তো, ওর কোনো সমস্যা হয়নি তো, ও কোনো বিপদে পড়েনি তো, ওর চ্যানেলের ওপরে কিছু আসেনি তো, কোনো আইনি সমস্যা আসেনি তো, হন্যে হয়ে উদ্ভ্রান্তের মতন তারা চিন্তা করেছে। কেউ কেউ তো অসুস্থ হয়ে পড়েছে, কারো নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। আর ও আরামসে সেই মিথ্যে কথাগুলো বলে চুপচাপ ঘরে ওর মতন করে ও কিন্তু একদিন দুদিন ভিডিও বন্ধ রেখে যে বহাল তবিয়েতে নিজের মতন করে নিজে লাইফস্টাইল কাটিয়েছে। এবার বহু মানুষ সেটা কিন্তু বুঝতে পেরেছে, এবং যারা বুঝতে পেরেছে তারা গিয়ে ওকে জুতোর বাড়ি ওর মুখের মধ্যে মেরে এসছে। যে এই ভণ্ডামিটা আর কতদিন চলবে? দুদিন পরেই তুমি আসবে এবং বলবে হ্যাঁ যে আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে যেতে দেয়নি, আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে যেতে দেয়নি, তারা আমাকে আটকে রেখেছে, তারা আমাকে বলেছে ভিডিও দেওয়া একদম বন্ধ করবে না, কেন ভিডিও দেবে না, সেই কারণের জন্য আবার আমি আসলাম। এবং দেখুন, যারা ভালোবাসে তারা ওকে একটা সাময়িক টাইমের জন্য ভিডিও টু ভিডিও দেখে, মানে ভিডিওর পর্দার মধ্যে তাকে দেখে তারা ভালোবাসে। ব্যক্তিগত জীবনে এই মানুষটা কি, তার চারিত্রিক গঠন কি, সে কেমন, কিচ্ছু কি বৃত্তান্ত কিচ্ছু তারা জানে না, কিচ্ছু জানে না। তাদেরকে যেই রকমভাবে সুন্দরভাবে নাটক তৈরি করে মঞ্চস্থ করে সেটা দেখেই তারা সেটাতে মোল্ড হয়ে গিয়ে তারা তাকে ভিউজ দেয়, তারা তাকে ভালোবাসে। তারা জানেই না এই মানুষটা আদতে কেমন। আজকে বলছে, কালকে দেখুন একটা মেয়ের ভালোবাসার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, ভালোবেসে তৈরি করা সংসার, 12 বছরের ভালোবেসে তৈরি করা সংসার কালকে এক নিমেষে এক লহমায় ভেঙে গেল। সেখানে সেই মানসিক স্থিতিতেও কোন কন্টেন্ট ক্রিয়েটার ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল, সে হঠাৎ করে একটা ভিডিওতে পজিটিভ কথা বলে ওর ভিউয়ার্সদেরকে মোল্ড করলো কিনা সেটা নিয়ে ও এতটাই ব্যতিব্যস্ত যে ও ফ্ল্যাটে আসার পরই একেবারে সেজে গুজে রেডি হয়ে ও সমালোচনার চ্যানেলে বসে পড়লো, তার নিন্দাবন্ধ করে ওর ভিউয়ার্সদেরকে সাবধান করতে যে তোমরা ভাই কারো কথায় মোল্ড হয়েও না, কেউ যদি আমাকে নিয়ে পজিটিভ ভিডিও বা নেগেটিভ ভিডিও যদি করে হ্যাঁ সেখানে ভিউজ দিও না। তোমরা আমাকে নিয়ে যদি কেউ পজিটিভ ভিডিও নেগেটিভ করছিল এখন পজিটিভ করেছে, তাহলে সেখানে গিয়ে তোমরা এটা বিশ্বাস করো না যে সেই মানুষটা আমাকে ভালোবেসে সে ভিডিও করেছে। এটা কার উদ্দেশ্যে বলেছো, কি জন্য বলেছো, প্রত্যেকটা ক্রিয়েটার বুঝতে পেরেছে। এবং তোমার ভিউয়ার্সরাও, ভালোবাসার ভিউয়ার্সরাও সেটা বুঝতে পেরেছে যে তুমি কোন জায়গা থেকে গিয়ে এই কথাটা বলেছো। আজকে তোমার ভালোবাসার ভিউয়ার যাদেরকে 4 বছর থেকে তুমি নিজের কাছে আঁকড়ে রেখেছো, আজকে তাদের নিয়ে তোমার কেন এত টালমাটাল অবস্থা? কেন তোমার এরকম সেকেন্ডে মনে হচ্ছে তোমার ভিউয়ার্সরা মোল্ড হতে পারে, তোমার ভিউয়ার্সরা তোমাকে ছেড়ে যেতে পারে, তোমার ভিউয়ার্সরা তোমার উপরে বিশ্বাসযোগ্যতা হারাতে পারে? কারণ
তুমি বিশ্বাসযোগ্যতার কাজ বিশ্বাস হারানোর কাজ করছো এবং বারবার এই নাটকগুলো করে তোমার ভিউয়ার্সদেরকে তুমি মোল্ড করে ভুল বুঝিয়ে তোমার কাছে ধরে রাখতে চাইছো। কিন্তু একটা জিনিস জানবে, অতির পরে ইতি হয়, অতির পরে আসে ইতি, এটা জেনে রাখবে। আজকে তুমি ওয়াইটির হট কন্টেন্ট বলে যে অহংকারটা প্রকাশ করলে, সেই হট কন্টেন্টটা কি জন্য হয়েছে সেটার জন্য তোমার লজ্জাবোধ হওয়া উচিত ছিল, যেটা তোমার চোখে মুখের মধ্যে একটা জায়গাতেও আমি দেখিনি, আজকে হট কন্টেন্ট কিসের জন্য হয়েছে বলো তো? কিসের জন্য? হ্যাঁ, নিজের ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করে আজকে হট কন্টেন্ট হয়েছে। এইরকম অহংকার না একসময় আমাদের কেয়া সাবানও দেখিয়েছিল। আজ মুখ থুবড়ে পড়ে কোথায় পড়েছে দেখো, রাস্তায় নেচেও ভিউজ আপ করতে পারছে না। কারণ মানুষ যখন কারো স্বরূপ জেনে যায় তাকে এমনভাবে ছোড়ে না, সেই ছোড়াটা এমনভাবে ছোড়ে যে সেখান থেকে আর ওঠার জায়গা থাকে না। মিথ্যাচারিতা, মানুষকে ঠকানো একটা লেভেল পর্যন্ত দেখতে মানুষ যখন সত্যি এখনো হাতে গোনা কিছু অন্ধ ভিউয়ার্স রয়েছে তোমার, যারা এখনো তোমার মিথ্যাচারিতা ধরতে পারছে না, এখনো তোমার মিথ্যাচারিতা বুঝতে পারছে না। কালকে রুনাদি, যাকে নিয়ে তুমি ভিডিওটা করলে, সেই রুনাদি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যে প্রথম থেকে বলে আমি কাউকে ভালোবেসে ভিডিও করি না, আমি এখানে পয়সা রোজগারের জন্য ভিডিও করতে এসেছি, পয়সা রোজগারের জন্য কন্টেন্ট করি এবং কন্টেন্টই আমার কাছে শেষ কথা। সেখানে আমার কাছে আবেগ বিবেক কোনো কিছুকে সাইডে রেখে আমি কন্টেন্ট করি। যখন মনে হয় যেই কন্টেন্ট করে আমি অর্থ ইনকাম করতে পারবো সেই কন্টেন্টটাই আমি কাজ করি। যদি মনে হয় নেগেটিভ করি, যদি মনে হয় পজিটিভ করি, আমার কাছে অর্থ ইনকামটাই শেষ কথা। তিনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ক্লারিফাই করে দেয় যে সে এই কারণের জন্যই ভিডিওটা করছে, তার কাছে অর্থটাই শেষ কথা। সে কিন্তু ভণ্ডামি ন্যাকামি ছাকামি করে ভিডিও করে না। সেইখানে দাঁড়িয়ে তুমি কালকে সে একটা ভিডিও করেছে যে তোমার এই যে লাস্ট ভিডিওটা যেটা করেছো, সেই ভিডিওটা দেখে তার মনে হয়েছে তুমি যে কান্নাটা করেছো সেটা ফেক নয়। আজকে আমি এখনো আমার জায়গায় দাঁড়িয়ে থেকে বলবো, তুমি যেটা করেছো সেটা জাস্ট ভিউজ কামানোর জন্য একটা নাটক মঞ্চস্থ করেছো। কারণ এর থেকে কঠিনতম পরিস্থিতিতে মেয়েরা সংসার জীবন পালন করে, কিন্তু তুমি অনেক সুস্থ স্বাভাবিক জীবনে থেকেও সংসার জীবন পালন করতে পারছো না। বারবার বলেছো আমার ভুল, যা কিছু হয়েছে তার জন্য আমি দায়ী, আমি দোষী, আমি ভুল। আমার স্বামী আমার শ্বশুর বাড়ির লোকের কোনো দোষ নেই। তারপরেও, এতটা দোষ থাকার পরেও তুমি আবার তাদের ওপরে একটা শর্ত আরোপ করেছো, যেটা যদি তোমার হাজবেন্ড মেনে নেয় তবেই তুমি গিয়ে সেখানে থাকবে, নচেত তুমি থাকবে না। এতটা ঔদ্ধত্য তোমার মতন মানুষরাই দেখাতে পারে, কিসের জন্য দেখাতে পারছো জানো? আজকে ওয়াইটি থেকে ইনকাম করতে পারছো, তাই সেই ঔদ্ধত্যটা দেখাতে পারছো। কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা মেয়ে সংসার জীবন পালন করে বা করতে পারে তোমার কোনো ধারণা নেই। তোমার পেটের খাবার পাচ্ছ না এমন নয়, তুমি যেটা খেতে চাইছো শ্বশুর বাড়িতে সেটা তুমি খেতে পারছো। আজকে মাংস খেতে চাইলে আজকে মাংস খেতে পাচ্ছ, আজকে এক পদ মাছের জায়গায় 2 পদ মাছ খেতে চাইলে সেটাও আমি খেতে পাচ্ছ। আজকে মাছ মাংস ডিম তিনটেই যদি তুমি মনে করো না আজকে আমার খুব ইচ্ছা হয়েছে মাছ মাংস ডিম তিনটাই খাবো, তিনটাই খাওয়ার মতন তুমি তোমার সেই ইচ্ছাটা পূরণ করতে পারো শ্বশুর বাড়িতে। হ্যাঁ, তোমার মাছে আলু পড়বে নাকি অন্য কোনো ঝিঙে পড়বে না পটল পড়বে তুমি ঠিক করো, মাংসে আলু পড়বে নাকি অন্য কিছু পড়বে, কয় টুকরো আলু পড়বে সেটাও তুমি ঠিক করো। তোমার স্বামী উঠবে না বসবে সেটাও তুমি ঠিক করো, তোমার স্বামী ভাত খাবে না জল খাবে সেটাও তুমি ঠিক করো, তোমার স্বামী হাসবে না কাঁদবে সেটাও তুমি ঠিক করো। তারপরে তোমার শ্বশুর বাড়িতে
না তোমাকে শ্বশুর শাশুড়ির দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, না তোমাকে ননদের খিচখিচানি সহ্য করতে হয়, না তোমাকে ননদ নন্দাইয়ের ঝামেলা চোখ রাঙানি তোমাকে বরদাস্ত করতে হয়, কিচ্ছু করতে হয় না। শুধু স্বামী স্ত্রী দুইজন, তাও এমন নয় যে স্বামী সারা দিন ঘাড়ের ওপরে বসে থেকে তোমার সঙ্গে কিটির মিটির ফিটির মিটির করছে, না। সে সকাল 8টায় বেরোয় আর সে বাড়িতে ঢোকে আস্তে আস্তে রাত্রি 9:30 10টা হয়ে যায়। তার মানে তুমি সারাটা দিন বাড়িতে একা নিজের মতন করে সময় কাটাতে পারো, সেইখানে দাঁড়িয়ে থেকেও তুমি সংসার জীবন পালন করতে পারছো না। 12 বছরের সংসার জীবন এইরকম করে ঝেড়ে তোমাকে টোকা মেরে সরিয়ে দিয়ে তুমি চলে আসছো। মানুষ যখন বারবার বলছে তোমার চোখ জল নেই কেন, তুমি একবারের জন্য তোমার চোখের কোণায় চকচক করছে না কেন? 12 বছরের সংসার জীবন যেটা ভালোবেসে তিল করে তুমি গড়ে তুলেছো, সেই সংসার জীবন ছেড়ে আসছো, একবারও চোখের কোণায় জল নেই, একবারও চোখের কোণায় জল নেই। তুমি ওখানে মানে তোমার গৃহপ্রবেশ করতে যাচ্ছ, তুমি শাড়ি পরে, নতুন শাড়ি পরে, নতুন বউয়ের মতন সেজে গুজে, মাথায় ফলস চুল লাগিয়ে তারপরে তুমি যাচ্ছ তোমার ওর নাম কি বলে গৃহপ্রবেশ করতে 12 বছরের সংসার জীবন ছেড়ে। যখন প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা মানে ক্রিয়েটার তোমাকে এই কথাগুলো বলা শুরু করলো, তখন তুমি দেখলে এবার তো মাস্টার স্ট্রোকটা দিতেই হবে, এবার আমাকে মাস্টার স্ট্রোক দিতেই হবে। তখন তুমি এসে কান্নাকাটির ভিডিও শুরু করলে, এবং সেই কান্নাকাটির ভিডিও, লাস্ট ভিডিওটা দেখে রুনাদির মনে হয়েছে যে না, এটা ফেক হতে পারে না, এই কান্নাটা অরিজিনাল কান্না। কারণ তুমি জীবনে অনেক স্ট্রাগল পার করে এই জায়গায় এসছো, অনেক না পাওয়া তোমার জীবনে রয়েছে। যেই না পাওয়া, যেই স্ট্রাগল জীবনটা দেখে আমি তোমাকে ভালোবেসেছিলাম, কন্টেন্টের জন্য ভালোবাসিনি, টাকা ইনকামের জন্য কন্টেন্ট করিনি তোমাকে। তোমার এটা চিন্তা ভাবনা, কারণ তুমি সেটাই করো। তোমার কাছে টাকা ইনকামটাই শুরু, টাকা ইনকামটাই শেষ, সম্পর্ক ভাড়বে যায়। তোমার কাছে সম্পর্ক ম্যাটার করে না, তোমার কাছে টাকা ইনকামটা ম্যাটার করে, কিন্তু সব ক্রিয়েটারের কাছে সেটা ম্যাটার করে না। যদি টাকা ইনকামটা ম্যাটার করতো না, আমার ক্ষেত্রে আমি বলতে পারি যদি করতো, তাহলে যখন তুমি পুরো কোণঠাসা হয়ে পড়েছিলে, পুরো ইউটিউব তোমার বিরুদ্ধে কথা বলছিল, সুতপা হাটাও ওয়াইটি বাঁচাও স্লোগান চলছিল, তখন তোমার পাশে গিয়ে দাঁড়াতাম না, সত্যের বিপরীত পক্ষে গিয়ে তোমাকে সাপোর্ট করতাম না। তখন সত্যের পক্ষে থেকে তোমাকে নিয়ে ভিডিও করতাম, ভিউজ অনেক বেশি হতো। কিন্তু সেই সময় সত্যের বিপরীতে গিয়ে তোমাকে নিয়ে ভিডিও করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল একটা মেয়েকে, মানে একটা মেয়ে অন্যায় করেছে, অপরাধ করেছে, অবশ্যই অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু তারপরেও তার ওয়াইটিতে তার চ্যানেল থাকা এবং তার ভিডিও করার অধিকার আছে। আর 5টা ক্রিয়েটার যদি তাদের চ্যানেল থেকে ভিডিও করতে পারে, তুমিও 100% ভিডিও করতে পারো, কারণ তো তারাও অন্যায় করেছে, তুমিও অন্যায় করেছো। যেই অন্যায় তুমি করেছো সেই অন্যায় তারাও করেছে। তুমি 2 স্টেপ আগে গিয়ে করেছো, তারা 2 স্টেপ পেছনে গিয়ে করেছে, কিন্তু সেই কন্টেন্ট নিয়ে কাজ তারাও করেছে, তুমিও করেছো। কাজেই তারা যদি ওয়াইটিতে থাকতে পারে, তাহলে তোমারও থাকার অধিকার আছে, কারণ এটা তোমার রুজি রোজগার। এই রুজি রোজগারের ওপরে তোমার সংসার, তোমার ভালো লাগা, তোমার ভালো থাকা সমস্ত কিছু ডিপেন্ড করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এইভাবে নিশ্চিন্ন তোমাকে করে দেওয়া যায় না। কোনো মানে মানুষের পেটে লাথি মারাকে আমি সমর্থন করি না। সেই কারণের জন্য সেদিন তোমার পাশে দাঁড়িয়েছিলাম, অর্থ ইনকামের জন্য নয়। বহুবার বহু ভিডিওতে বলেছি, আমি ওয়াইটি থেকে প্রতি মাসে পেমেন্ট পাই না, এবং সেই কারণের জন্য আমাকে এই ইউটিউবের পাশাপাশি আরও একটা কাজ জোগাড় করে আমাকে করতে হচ্ছে, এবং যেই কাজটা অত্যন্ত পরিশ্রম সাধ্য একটা কাজ, পরিশ্রমের কাজ। যে মানুষ ছাতা ছাড়া রাস্তায় বেরোয়নি, সে মানুষ রোদে ঘুরে ঘুরে আমার গায়ের রং সামনে থেকে যদি এখন দেখো, যেই তনুশ্রীকে দেখেছিলে তার গায়ের রং দেখলে তোমরা ভয় পেয়ে যাবে যে এত কালো হয়ে গেছো তুমি। কারণ আমাকে পুরোটা সকাল 9:30 থেকে বেলা 3টে পর্যন্ত আমাকে পুরো কাঠফাটা রোদ্দুরে কাজ করতে হয়। যদি ওয়াইটি থেকে সহজে ইনকাম করে ঝাঁকে ঢুকে
সহজে কাউকে ফোন করে ফোনালাপ করে কন্টেন্ট নিয়ে কারো ঘাড়ে মানে কাউকে মাথা দেব কাঁধ দেব বলে তার বাড়ি পর্যন্ত ছুটে গিয়ে সেখান থেকে কন্টেন্ট নিয়ে এসে কন্টেন্ট করে ঘরে বসে ইনকাম করতাম তোমার থেকে অনেক বেশি ভিউজ, তাহলে তুমি যেরকমভাবে ভিউজ ইনকাম করছো তাহলে আমরাও সেইভাবে ভিউজ ইনকাম করতে পারতাম। তুমি তো বেশিরভাগ ক্ষেত্রে যাকে নিয়ে নেগেটিভ করেছো প্রথমে পজিটিভ, তারপরে তাকে নিয়ে নেগেটিভ করেছো। চরম লেভেলের নোংরা জায়গায় নেমে নোংরাভাবে তাদেরকে নিয়ে কন্টেন্ট করেছো। তোমাকে নিয়ে এই যে বর্তমান স্থিতিতে যে কন্টেন্টগুলো হচ্ছে সেই লেভেলে নোংরাভাবে কেউ তোমাকে নিয়ে ভিডিও করেছে? একটা ক্রিয়েটারকে দেখাও যে সেই লেভেলে নেমে নোংরাভাবে গালি গালাজ খিস্তি দিয়ে তোমাকে জুতানোর পর জুতিয়ে তোমাকে ভিডিও করেছে? করেনি। কিন্তু তুমি কোন লেভেলে গিয়ে ব্লগারদের নিয়ে সমালোচকদের নিয়ে ভিডিও করেছো? আজকে সেই জায়গায় তোমাকে নিয়ে কেউ এতটা নেগেটিভভাবে নোংরাভাবে তোমাকে কোনো কথা বলেনি, সেটা তারপরেও তুমি সেটা নিতে পারোনি। তুমি আজকে তোমার 12 বছরের সংসার জীবন ভেঙে গেছে, সেখানে বসে তুমি তোমাকে নিয়ে কে পজিটিভ ভিডিও করে তোমার ভিউয়ার্স খেয়ে নিচ্ছে নাকি, তোমার ভিউয়ার্সকে মোল্ড করছে নাকি, সেটা দেখে তুমি দেন সমালোচনার চ্যানেলে চলে আসলে কি না। ওই যেদিনকে তোমার কি বললে বাড়ি ছেড়ে মানে 12 বছরের সংসার জীবন শ্বশুর বাড়ি, যেই বাড়িতে একদিনকে আমি লক্ষ্মী হয়ে ঢুকেছিলাম, সেই বাড়ি থেকে বেরিয়ে আসার পরে সেই দিনই তোমার রুচিতে একবারও বাঁধলো না যে আমি এই ভিডিওটা করি। দেখো সেখানে কিন্তু তোমার ভালোবাসার যারা ভিউয়ার্স, যাদেরকে তুমি বোকা বানিয়ে ঘোরাচ্ছ, তারা হয়ে গিয়ে তোমাকে কমেন্ট করেছে। অনেক ভিউয়ার্স তোমাকে দীর্ঘদিন ধরে আমি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি, সেখানে বহু ভিউয়ার্স এমন রয়েছে তোমার কারণে অসুস্থ হয়ে পড়েছে, তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আর তুমি বহাল তবিয়েতে 12 বছরের সংসার জীবন ছেড়ে আসার পরে রাত্রিবেলায় রুটি খাবো না ভাত খাবো তুমি ডিসাইড করতে পারো। আমাদের পক্ষে সম্ভব নয়। তোমার থেকে অনেক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে সংসার জীবন পালন করছি। তুমি হলে একটা দিন একটা সেকেন্ড পালন করতে না। আজকে পরিষ্কারভাবে তোমাকে মানে বলছি অনেক তোমার থেকে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াই করে সংসার জীবন পালন করছি, কিন্তু তোমার মতন শ্বশুর বাড়িকে কন্টেন্ট করে বসতে পারিনি। তুমি পেরেছো তাই তুমি আজকে হট কন্টেন্ট, কারণ তুমি ওটাকেই ইস্যু করে যাতে তুমি হট কন্টেন্ট হতে পারো সেটা তুমি চেয়েছো, তাই আজকে হট কন্টেন্ট হয়ে বলছো না, বেশ অহংকারের সুরে বলছো আজকে আমি ওয়াইটিতে হট কন্টেন্ট। যদি প্রকৃত মানুষ হতে লজ্জাবোধ করতে এই হট কন্টেন্টটা বলার জন্য যে আমি আজকে কিভাবে হট কন্টেন্ট হয়েছি, এভাবে হট কন্টেন্ট হতে আমি চাইনি। প্রত্যেকটা সম্পর্ককে তুমি আসলে ব্যবহার করো, ছুঁড়ে ফেলো, তো তাই জন্যই বোধহয় তোমার সঙ্গে যারা থাকে তাদের ক্ষেত্রেও তুমি এটাই মনে করো যে তোমাকে কেউ ভালোবেসে না, অর্থের জন্য মানে পয়সা রোজগারের জন্য জাস্ট কন্টেন্ট করেছে। মাঝে এই যে তোমার এই যে বিপদটা গেল না, এর মধ্যে কিন্তু বেশ কিছুদিন আমি ভিডিও বন্ধ রেখেছি, মানে ভিডিও করতে পারিনি, কষ্ট হয়েছে ভেতরে, যন্ত্রণা হয়েছে ভেতরে, কিন্তু তুমি তোমার মতন দুটো চ্যানেলে বহাল তবিয়েতে একদম সুন্দরভাবে পরিপাটি মেনটেন করে থাম্বনেল সেট করে কোন জায়গায় কোন থাম্বনেলটা দেব, চোখের জলের থাম্বনেলটা কতটা খাওয়াতে পারবো ভিউয়ার্সকে, সেগুলো সেট করে কি টাইটেল দিলে মানুষ বেশি খাবে সেগুলো সেট করে ভিডিও করেছো। কিন্তু তোমাকে ভালোবেসে দেখো আমি ভিডিও করতে পারিনি। কি আশ্চর্য না? এটাই আশ্চর্য। তোমার আর আমার মধ্যে পার্থক্য এখানেই, তোমার আর আমার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য এখানেই, বুঝতে পেরেছো? আজকে রুনাদি তোমাকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করেছে,
তুমি কাউকে শিখিয়ে দিতে পারো না যে তোমাকে নিয়ে কে ভিডিও পজিটিভ করবে কে নেগেটিভ করবে। তুমি কারো কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও করো যে আমি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করব না নেগেটিভ ভিডিও করব। যাকে নিয়ে পজিটিভ ভিডিও করো তার সঙ্গে পজিটিভ ভিডিও যখন করো তার সঙ্গে সখ্যতা রেখে তার ভেতরের খবর, তার পেটের খবর, তার হাড়ির খবর সমস্ত নাও। নেওয়ার পরে যখন তোমার সাথে ঘা লাগে তখন তাকেই তুমি নেগেটিভ ওয়েতে ওয়াইটির মার্কেটে পুরো একেবারে ল্যাংটা চোংটা করে বিক্রি করে তার শরীরের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা জামা, প্রত্যেকটা কাপড়ের ইঞ্চিতে ইঞ্চিতে মেপে মেপে তুমি বিক্রি করে খাও। তখন তোমার বিবেক আবেগ কোথায় থাকে? তখন তোমার একবারের জন্য মনে হয় না এই মানুষটাকে আমি পজিটিভ ভিডিও করেছি, এই মানুষটাকে এত নিচে নামাতে পারবো না? আমাকে দেখেছো? আমাকে দেখেছো কোনো ভিডিওতে তোমাকে নোংরাভাবে অ্যাটাক করতে দেখবে না, দেখবে না, কারণ সেটা আমার শিক্ষা বিরুদ্ধ কাজ, সেটা আমার শিক্ষার বিরুদ্ধ কাজ। আমি পরিশ্রম করতে জানি, আমি পরিশ্রমী মানুষ, বুঝতে পারলে? ফকটিয়ায় খাওয়ার জিনিস আমি শিখিনি। ছল চাতুরি করা, মানুষ ঠকানো, মিথ্যে কথা বলা, মানুষের ফিলিংস নিয়ে ছেলেখেলা করে ইনকাম করতে আমি শিখিনি। যদি শিখতাম তাহলে তোমার কঠিন পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়াতাম না, তোমার বিপরীত পক্ষে দাঁড়িয়ে ভিডিও করতাম এবং ইনকাম করতাম। তাহলে হয়তো মাসে মাসে পেমেন্টটাও পেতাম। তাহলে আজকে রোদে রোদে ঘুরে ঘুরে আমাকে কাজ করতে হতো না। বুঝতে পেরেছো? হ্যাঁ, সবাইকে নিজের মতন করে ভাববে না। কথাটা তুমি আমাকে বলনি, আমি জানি, আমাকে বলনি, আমি জানি, কিন্তু তুমি এটা বলেছো তোমাকে যারা ভিডিও তোমাকে নিয়ে পজিটিভ করতো একজনও তোমাকে ভালোবেসে ভিডিও করেনি, শুধু কন্টেন্টের জন্য কন্টেন্ট করেছে। তার মানে কি তুমি বলতে চাইছো তোমাকে যারা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে তুমি কোনো সমালোচক নয়, তুমি চাটুকার চেয়েছিলে? চাটুকার হওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি ভুল করলে ভুলকে ভুল, তুমি ঠিক করলে ঠিককে ঠিক বলবো, এটাই আমার কাজ। সমালোচক মানে চাটুকারিতা করা না, সমালোচক মানে তলা চাটা না। সমালোচক হচ্ছে ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলবে, সে হচ্ছে সমালোচক। পক্ষপাতিত্ব করে সমালোচনা হয় না, হয় না, হয় না। আজকে সীমাদির অন্যায় দেখলে আমি বলবো, আজকে রিম্পার অন্যায় দেখলে আমি বলবো, আজকে দীপ্তিদির অন্যায় দেখলে আমি বলবো, আজকে রুনাদির অন্যায় দেখলেও আমি বলবো, আজকে তোমার অন্যায় দেখলেও আমি বলবো। তোমার মনে হয় না একবারও তোমার ভালোবাসার ভিউয়ার্স যারা তোমার জন্য নাওয়া খাওয়া ভুলে দিনের পর দিন তোমার সঙ্গ দিয়ে যাচ্ছে, সেই ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে এইভাবে ছেলেখেলা করাটা অন্যায়, গরিত অপরাধ মনে হয় না? একবারও মনে হয়নি? হ্যাঁ, তুমি বলছো যে তোমার শ্বশুরবাড়ির লোকরা প্রচণ্ড ভালো, তারা এতটাই ভালো বলে আজকে তারা মানে তোমার এই জিনিসটা যা ঘটনাটা ঘটেছে সেটা সামনে আনতে চায়নি, তার জন্য সামনে আনেনি। তাতে কি এসছে গেছে তোমার বলো তো? তুমি তো তোমার শ্বশুরবাড়ির লোককে উলঙ্গ করে অলরেডি ওয়াইটির বাজারে বিক্রি করে দিয়েছো। তোমার শ্বশুরবাড়ির লোকের শিক্ষার ওপরে যে বাড়ির গৃহকর্তা একজন টিচার, সেই বাড়ির গৃহকর্তার পারভারিশের ওপরে ধাপ্পা লাগিয়ে কোশ্চেন চিহ্ন এঁকে দিয়েছো, প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দিয়েছো তাদের পারভারিশের ওপরে। একবারও মনে হয়েছে কত বড় অন্যায় তুমি করেছো? যেই বাড়িতে বাবা শিক্ষক, সেই বাড়ির সেই শিক্ষকের একমাত্র মানে দুটো সন্তানের মধ্যে একমাত্র এই পুরুষ সন্তান যিনি রয়েছেন, একমাত্র পুত্র সন্তান যে রয়েছে, তার পারভারিশের ওপরে প্রশ্নচিহ্ন এঁকে মানুষের কাছে বুঝিয়েছ তার পারভারিশ কতটা খোট, যে সে তোমাকে ছি ড্যাশ বলেছে। কোনো ভদ্রঘরের সন্তান তার মানে সহধর্মিনীকে কখনো ছি ড্যাশ বলতে পারে না। এখানেই বুঝিয়ে দিয়েছ তাদের শিক্ষা কি, তাদের সংস্কার কি, তাদের রুচি কি। তারপরে তুমি এসে
আবার বড় বড় কথা বলতে বসছো। কেউ তোমার শ্বশুরবাড়ির লোককে আঙুল তুলে কোনো নোংরা কথা বলতে যায়নি, কেউ তোমার স্বামীকে চরিত্রহীন বলেনি, কেউ তোমার স্বামীকে বলেনি যে সে মেয়েবাজি করে, সে নোংরামি করে, সে ভণ্ড, সে ইতর, সে বর্বর বলেনি। তুমি নিজে দায়িত্ব নিয়ে আজকে ওয়াইটির মার্কেটে এসে প্রমাণ করেছো যে তোমার স্বামী মিটমিটে শয়তান। তুমি প্রমাণ করেছো, যেই কারণের জন্য লোকরা আজকে অন্যান্য ক্রিয়েটাররা আজকে তোমার উপরে আঙুল তুলতে পেরেছে, তোমার হাজব্যান্ডের উপরে আঙুল তুলতে পেরেছে। আজকে তোমার স্বামী তোমার উপরে অত্যাচার করে না, তোমাকে মারধর করে না, তোমাকে খিস্তাখিস্তি করে না, তোমাকে খাওয়ার কষ্ট দেয় না, তুমি যা টাকা ইনকাম করো সেই টাকা কেড়ে নেয় না, তোমার প্রয়োজনের প্রত্যেকটা জিনিস থেকে তোমাকে বঞ্চিত করে না, তুমি কি খেতে চাও সেটা তোমাকে খেতে দেয় না, এমন করে না। তারপরেও সেই মানুষের সঙ্গে সংসার করা যায় না, সেই মানুষের সঙ্গে সংসার করা যায় না। তুমি প্রমাণ করেছো, আমরা প্রমাণ করতে যাইনি। যে তুমি প্রমাণ করেছো সে চরিত্রহীন নয়, সে মেয়েবাজি করে না, তার পরকীয়া নেই, সে 12 বছর ধরে সন্তান দিতে না পারা একটা মহিলার হাত শক্ত করে যাকে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে, তার সঙ্গে সেই বিবাহ সূত্র সঠিকভাবে বিবাহিত জীবন সঠিকভাবে পালন করে গেছে, দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু ঠিকঠাক পালন করেছে। তার বউ মানে ভিডিও দুপুরবেলায় না ঘুমিয়ে ভিডিও দেখছে কিনা সে সেটাও খেয়াল করে, সে তাকে মানে ভিডিওতে দেখে যে তুমি ভিডিও দেখছিলে, চশমা খোলো, এখনই ঘুমাও, না হলে তুমি রাত্রিবেলা সন্ধ্যাবেলা হলে তোমার মাথা যন্ত্রণা করবে। তারপরেও সেই স্বামীর সঙ্গে সংসার তুমি করতে না পেরে তুমি তাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে উলঙ্গ করে বিক্রি করেছো। কন্টেন্ট ক্রিয়েটাররা বিক্রি করতে যায়নি, কন্টেন্ট ক্রিয়েটাররা তোমার স্বামীর চরিত্রের ওপরে আঙুল তোলেনি, কন্টেন্ট ক্রিয়েটাররা তোমার স্বামীকে দুশ্চরিত্র বলেনি। আজকে যেখানে তুমি নিজের ফ্যামিলিকে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে বিক্রি করেছো, সেখানে আজকে তুমি এসে বারবার প্রমাণ করতে চাইছো যে না আমি নয়, আমারকে নিয়ে যারা নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভিডিও করছে, যারা পজিটিভ ভিডিও করতে চাইছে আমাকে নিয়ে, তারা ভিউজ কামানোর জন্য পজিটিভ ভিডিও করতে চাইছে। তাহলে তুমি কি জন্য এসছো ভাই? তুমি কি জন্য ওয়াইটিতে এসছো? তুমি কিসের জন্য নিজের ফ্যামিলির কাছে বিক্রি করেছো? ভিউজ কামানোর জন্যই তো বিক্রি করেছো, ভিউজ কামানোর জন্যই তো বিক্রি করেছো। কিসের জন্য বিক্রি করেছো? তুমি তো অনায়াসে এই ফ্ল্যাটটা যখন নিয়েছিলে, ফ্ল্যাটে এসে মানে পুরো শিফট করে ফ্ল্যাটে এসে থাকার পরে তুমি একটা কজ দেখাতেই পারতে যে আমার একটা ব্যক্তিগত সমস্যার জন্য আমি ওই বাড়িতে থাকতে পারছি না, কিছুদিন আমি এখানে থাকবো, সেটা তোমাদেরকে বলে দিলাম। এখন থেকে আমার ব্লগিংটা তোমরা এই যে ফ্ল্যাটটা নিয়েছে এখান থেকে দেখতে পারবে। সেটা তো তুমি করনি। উপরন্তু তুমি কি করেছো যে তোমার 12 বছরের সংসার জীবন তুমি কি জন্য ছেড়ে দিচ্ছ? না, তোমার স্বামী ড্যাশ বলেছে, তোমার স্বামী ঠিক নয়, তাকে তুমি লোকের কাছে হিরো প্রমাণ করে রেখেছো। আদৌ সে হিরো নয়, সে জিরো। তুমি মানসিকভাবে নির্যাতিত হও ওই বাড়িতে, নির্যাতন কিছু না জেনেই মানুষকে নির্যাতনের গল্প ফেলে মানুষকে শুনিয়েছো। আর তোমার ভিউয়ার্সরা ব্যতিব্যস্ত হয়ে নাওয়া খাওয়া ভুলে কেউ অসুস্থ হয়ে পড়েছে, তাদের বিন্দুমাত্র খবর রাখার প্রয়োজন তুমি মনে করোনি। কিসের জন্য করেছো এটা? কিসের জন্য করেছো? ইনকামের জন্যই তো করেছো। সেই ইনকামের জায়গায় তোমার ভিউয়ার্সের ফিলিংসও তোমার কাছে কোনো ম্যাটার করে না। তুমি তাদেরকে কতটা মুরগি করতে পারলে সেটা তোমার কাছে ম্যাটার করে, তারা কতটা মুরগি হয়ে তোমাকে মানে ভিউজ দিচ্ছে সেটা তোমার কাছে ম্যাটার করে। তারা তোমার কথা চিন্তা করে অসুস্থ হলো, তারা ভাত খেলো না না খেয়ে রইলো, তাতে তোমার কিছু আসে যায় না। এটাই বাস্তব সত্যি। যেই ভিউয়ার্সরা এটা মানতে পারবে তারা বেঁচে যাবে, আর যারা মানতে পারবে না তারা মানসিক যন্ত্রণায় এইরকমভাবেই ছটপট করবে। আজকে রুনাদির ভিডিও দেখে
তোমার প্রচণ্ড গাত্রদাহ হয়েছে। তুমি সেই 12 বছরের সংসার জীবন ছেড়ে যেই থাম্বনেলটা দিয়েছিলে যে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি ছেড়ে আসতে জানা কষ্ট হয়েছে, 12 বছরের সংসার জীবন ছেড়ে যেতে আমার সেই কষ্টটা হচ্ছে, সেই কষ্টটা রুনাদির ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ফুস হয়ে উড়ে গেল। আর সঙ্গে সঙ্গে তুমি ক্যামেরা খুলে সেজে গুজে বসে পড়লে ভিডিও করতে। ছি, কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। তবে একটা জিনিস জানবে, নাটক করে ভরিতা করে বেশি দিন মানুষকে ধরে রাখা যায় না, বেশি দিন ধরে রাখা যায় না। ছল চাতুরি স্বচ্ছতা যদি কোনো মানুষের মধ্যে না থাকে, সেই স্বচ্ছতা আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক তরশু, একদিন না একদিন মানুষের সামনে আসবে আসবে আসবেই। সত্যি কখনো চাপা থাকে না। আর মুখোশ দিয়ে ভেতরের রূপকে কখনো চাপা দেওয়া যায় না। মুখোশ একদিন না একদিন ছিঁড়ে পড়বেই। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।